হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। দেখো, আজকে আমরা ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার পরিমাপ, এই পরিমাপে আজকে আমরা এসিকিউ গুলো করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এমসিকিউ করিয়েছিলাম। কি করিয়েছিলাম? এমসিকিউ করিয়েছিলাম, 40টা এমসিকিউ করিয়েছিলাম। আর আজকে আমি তোমাদের সমস্ত এসিকিউ গুলো করাবো। এইগুলো যদি কমপ্লিট করো তাহলে দেখবে এর ভেতর থেকে পরীক্ষায় তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তাই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো। তাহলে চলো আজকে আমরা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে? এককবিহীন ভৌত রাশি কাকে বলে? তাহলে দেখো, যখন দুটি রাশি সমজাতীয় রাশি হয় তখন তাদের কোনো একক থাকে না। তাহলে এখানে কি লেখা আছে? যে সমস্ত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাতে থাকে তাকে এককবিহীন রাশি বলা হয়। যেমন কি মৌলের পারমাণবিক ভর, শুধুমাত্র এইটাই না, মৌলের পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক গুরুত্ব, দ্রাব্যতা, এগুলো কি? এগুলো সবই হচ্ছে যে এককবিহীন রাশি। এখান থেকে আর দুটো ইম্পর্টেন্ট, যে এককবিহীন তারপরে একক আছে, কি হতে পারে? সেটা হচ্ছে যে কোণ আর ঘনকোণ। এই দুটো ভালো করে মনে রাখবে। কোণের একক কি? রেডিয়ান। আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। তারপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন, একক আছে অথচ মাত্রা নেই, এরূপ দুটি রাশির নাম লেখো। তাহলে একটু আগেই তো বললাম কোণ আর ঘনকোণ। তাহলে কোণের একক হচ্ছে রেডিয়ান আর ঘনকোণের একক স্টেরেডিয়ান। এটা ভালো করে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, একটি মাত্রাহীন কিন্তু একক যুক্ত রাশির উদাহরণ দাও। ঘনকোণ এবং কোণ। তাহলে একটু আগেই তো বললাম যে কোণের একক রেডিয়ান এবং ঘনকোণের একক স্টেরেডিয়ান। এই দুটো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। তাহলে এককবিহীন রাশি কি হতে পারে? এখানে আপেক্ষিক গুরুত্ব রয়েছে, এছাড়াও আণবিক ভর, পারমাণবিক ভর, আপেক্ষিক আর্দ্রতা, দ্রাব্যতা সব উদাহরণ হতে পারে। তারপরে দ্রাব্যতার একক কি? দ্রাব্যতা কি একটি এককবিহীন রাশি। 6, কোন প্রাথমিক রাশির একক সিজিএস ও এসআই পদ্ধতিতে সেম? সেটা হচ্ছে সময়। সময়ের একক সিজিএস এবং এসআই তে সেম। তাহলে কি হতে হবে? সেটা সময়ের একক সেকেন্ড। দেখো এখানে যে আমরা বলছি সিজিএস, এই সিতে হচ্ছে যে কি? সিতে হচ্ছে সেন্টিমিটার, জিতে হচ্ছে যে গ্রাম, আর এসতে হচ্ছে যে সেকেন্ড। কি বললাম? এটা হচ্ছে যে সেন্টিমিটার, এইটাতে জিতে গ্রাম, আর এই এসতে হচ্ছে যে সেকেন্ড। এর সাহায্যে আমরা কি পরিমাপ করি? দৈর্ঘ্য, ভর, সময়। আর দেখো এসআই পদ্ধতি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি। এর আরেক নাম হচ্ছে যে এমকেএস, শর্টকাটে আমরা এসআই পদ্ধতি বলি। এম তে কি হবে? এম তে হবে হচ্ছে যে মিটার, কিতে হবে, কেতে হবে কিলোগ্রাম, এস তে হবে সেকেন্ড। তাহলে এর সাহায্যে আমরা কি পরিমাপ করি? দৈর্ঘ্য, কিলোগ্রামের সাহায্যে ভর, আর সেকেন্ডের সময় আমরা হচ্ছে সময় পরিমাপ করি। তাহলে দেখো এখানে সিজিএস পদ্ধতিতেও সময়ের একক কি? সেকেন্ড। এসআই তেও সময়ের একক সেকেন্ড। তাহলে এখানে কি বলেছিল? যে কোন প্রাথমিক রাশির একক সিজিএস ও এসআই পদ্ধতিতে সেম? তাহলে কি হবে? সময়ের একক। তারপরে দেখো নেক্সট কি বলেছে? 37.36 গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারার প্রয়োজন হবে? তাহলে এক ফার্স্ট আমাদের জানতে হবে যে ওজন বাক্সে আমাদের বাটখারাগুলি কত অনুপাতে থাকে? কত? 1:2:2:5 অনুপাতে থাকে, বা এভাবে বলতে পারো 5:2:2:1 অনুপাতে থাকে। তাহলে দেখো, যদি প্রথমে আমাকে 37 গ্রাম পরিমাপ করতে হয় তাহলে আমি কত নেব? প্রথমে একটা 20 গ্রাম নেব, তারপরে 10 গ্রাম নেব। তাহলে কত গ্রাম হলো? 30। তারপরে কত? 30 আর 5 35 আর 2 37। তার মানে এখানে আমাকে কটা বাটখারা লাগলো? 1 2 3 4। এখানে আমাদের 4টি বাটখারা লাগলো। এবার দেখো এই যে 0.36 গ্রাম, মানে এটা আমরা বলতে পারি 360 মিলিগ্রাম। এই 360 মিলিগ্রাম পরিমাপ করতে হলে আমাকে প্রথমে 200 মিলিগ্রাম লাগবে, তারপরে 100 মিলিগ্রাম লাগবে। তাহলে কত হলো? 300। তারপরে কত? তারপরে 50 মিলিগ্রাম, তারপরে 10 মিলিগ্রাম। তাহলে এখানে দেখো যোগ করে কত হয়েছে? 200 360 মিলিগ্রাম হয়ে গেল। তার মানে এখানে কটা বাটখারা লাগবে? এখানে 4টি। তার মানে আমাদের টোটাল কটা? আমাদের টোটাল 8টি বাটখারা লাগবে। তার মানে ন্যূনতম কতগুলি বাটখারা লাগবে? মোট 8টি বাটখারা লাগবে। তাহলে এই কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে দেখো এসআই পদ্ধতিতে উষ্ণতার এসআই একক কি? কেলভিন। উষ্ণতার এসআই একক কি? কেলভিন। দেখো আমাদের এসআই পদ্ধতিতে মূল একক রয়েছে 7টি। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ, আর হচ্ছে দীপন প্রাবল্য। তাহলে উষ্ণতার একক কি হবে? কেলভিন হবে। তারপরে দেখো সাধারণ তুলা যন্ত্রে ওজন বাক্সে বাটখারাগুলির ওজন কোন অনুপাতে থাকে? একটু আগেই বললাম 1:2:2:5 অনুপাতে থাকে। তারপরে দেখো নেক্সট, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? কোন বস্তুর ওজন পরিমাপ করতে স্প্রিং তুলা যন্ত্র ব্যবহার করা হয়।
এবার জানতে হবে যে বস্তুর ওজন কি। দেখো কোন বস্তু যে পরিমাণ জড় পদার্থ দিয়ে তৈরি, ধরো এটা একটা পেন, এই পেনটা যে পরিমাণ প্লাস্টিক দিয়ে তৈরি সেটা হচ্ছে এই বস্তুর ভর। আর বস্তুর ভর পরিমাপ করা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। আমরা দোকান থেকে যা কিনি না কেন, যে সাধারণ তুলা যন্ত্র রয়েছে যেটাকে আমরা বলি দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার সাহায্যে কিন্তু আমরা বস্তুর ভর পরিমাপ করি। এবার তাহলে বস্তুর ওজন কি, তাহলে এই পেনটাকে যদি আমি উপর থেকে ছেড়ে দিই, পৃথিবীর যে বল দ্বারা নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে এই পেনটাকে, সেটা হচ্ছে বস্তুর ওজন বা ভার। এই বস্তুর ওজন, এর আরেক নাম কি, এর আরেক নাম হচ্ছে যে ভার। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, মেট্রো নাম কি? মেট্রো নাম হচ্ছে যে এক ধরনের ঘড়ি যা প্রধানত উপগ্রহ উৎক্ষেপণকালে মানে স্যাটেলাইট লঞ্চ করার সময় সময়কে নির্ভুলভাবে পরিমাপ করার জন্য এটি ব্যবহৃত হয়। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট কোশ্চেন, সেকেন্ডের আধুনিক সংজ্ঞায় কোন পরমাণুর উল্লেখ আছে? কোন পরমাণু? সিজিয়াম পরমাণুর উল্লেখ আছে, মনে রাখবে। তারপরে দেখো ক্রোনোমিটার কি? ক্রোনোমিটার ঘড়ি সঠিকভাবে জিএমটি গ্রিনিচ মিন টাইম সময় নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখো ভরবেগের মাত্র সংকেত লেখো, তাহলে কি হবে? mL/(T⁻⁻1)। এবার দেখো এখান থেকে তোমরা অনেকে আমরা হচ্ছে মাত্রাগুলো মুখস্থ করো, কিন্তু আমি তোমাদের এই মাত্রা কিভাবে বের করতে হয়, কিভাবে নির্ণয় করতে হয় মুখস্থ না করে তার জন্য আলাদা একটা ক্লাস করিয়ে রেখেছি, যার লিংক তোমরা আই বাটনে পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসটা দেখে নেবে। তাহলে দেখবে এই মাত্রাগুলো কখনো আর তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি নিজে বুঝে বুঝে করতে পারবে। তাহলে আই বাটন থেকে দেখে নাও। এবার দেখো সিজিএস পদ্ধতিতে মাছের ওজন যদি 1500 গ্রাম হয় তাহলে এসআই পদ্ধতিতে কত হবে? 1.5 কেজি। এটা তো আমরা সবাই জানি। তারপরে দেখো মোট মৌলিক রাশি কটি ও কি কি? কি বললাম? মোট মৌলিক রাশি হচ্ছে 7টি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল এবং পদার্থের পরিমাণ। এবার এই 7টা যে রাশি রয়েছে প্রত্যেকের ইউনিট রয়েছে এসআই পদ্ধতিতে। যেমন দৈর্ঘ্যের এসআই একক মিটার, ভরের কিলোগ্রাম, সময় হচ্ছে সেকেন্ড, তাপমাত্রা কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণ মোল। তাহলে এই 7টা রাশি এবং তাদের ইউনিট অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো দীপন প্রবলের এসআই একক কি? ক্যান্ডেলা। দীপন প্রবলের এসআই একক হবে ক্যান্ডেলা। দেখো দুটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম কি হবে? একটি লব্ধ একক হচ্ছে যে বেগের একক, বেগ হবে উত্তর। তারপরে দেখো তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ হচ্ছে যে ভরবেগ। তাহলে এই 19 দাগ আর এই দিকে হচ্ছে যে 18 দাগ, এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। তারপরে দেখো 20 দাগ, রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিগুলি শনাক্ত করো। দেখো ভেক্টর রাশি কাকে বলে? মানে যে সমস্ত রাশিগুলির মান এবং অভিমুখ দুই আছে তাতে ভেক্টর রাশি বলে। এবার এই ভেক্টর রাশিগুলি সাধারণ বীজগাণিতিক নিয়মে মেনে চলে না, এদের জন্য আলাদাই নিয়ম আছে। তাহলে এদের মধ্যে বল, ভরবেগ, ত্বরণ এবং ওজন, এই সবগুলো হচ্ছে যে ভেক্টর রাশি। নেক্সট কোশ্চেন, ওজন এর রাশিমালা লেখো। তাহলে দেখো ওজন বা ভার একটু আগেই তো তোমাদের বোঝালাম। তাহলে কি হবে? ডাব্লিউ, এটা হচ্ছে যে ইনটু চিহ্ন হবে, ডাব্লিউ সমান সমান এম ইনটু জি। ডাব্লিউ ফর ওয়েট মানে ওজন, এম তে কি? এম তে হচ্ছে বস্তুর ভর, আর জি হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ। তাহলে রাশিমালা কি হবে? ডাব্লিউ সমান সমান এম জি। তারপরে দেখো আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? অবশ্যই এটা মৌলিক একক হবে। আলোকবর্ষ দিয়ে কি পরিমাপ করা হয়? দূরত্ব পরিমাপ করা হয়। তারপরে দেখো দৈর্ঘ্যের সব থেকে বড় একক কি? দৈর্ঘ্যের সব থেকে বড় একক হচ্ছে যে পারসেক। লিটারের সংখ্যায় কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে? কত? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে। কোন উষ্ণতায় জলের ঘনত্ব, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা যখন 2 নম্বরের কোশ্চেন পড়বে, আমি যখন তোমাদের ক্লাস করাবো তখন সেখানে একটা কোশ্চেন থাকবে যে লিটারের সঙ্গে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকে কেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন কি 1 লিটার? না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার অপেক্ষা বেশি হবে। তারপরে দেখো পারদের ঘনত্ব 13.6, এখানে কত লেখা আছে? 13.6 গ্রাম সেমি কিউব হলে এসআই তে পারদের ঘনত্ব কত? তাহলে দেখো এর সঙ্গে 1000 গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব, কারণ ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে যে ভর বাই আয়তন। দুটি ভেক্টর রাশি সহযোগে একটি স্কেলার রাশি গঠিত হতে পারে কি? হ্যাঁ হতে পারে। দেখো কার্য, কার্য তো একটা স্কেলার রাশি, তাহলে বল ইনটু সরণ, যেখানে কার্য হলো স্কেলার রাশি এবং বল এবং সরণ কি? ভেক্টর রাশি। তাহলে দুটো স্কেলার রাশি, তাহলে দুটো ভেক্টর রাশি গুণ করে আমরা স্কেলার রাশি পেতে পারি। নেক্সট কোশ্চেন,
বর্তমানে এককের কোন পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে? এসআই পদ্ধতি। এর আরেক নাম কি? এর আরেক নাম হচ্ছে যে একটু আগে বললাম এমকেএস পদ্ধতি। তারপরে দেখো সোনা হীরার ভর পরিমাপ করার জন্য কোন একক ব্যবহার করা হয়? ক্যারেট হিসাবে ব্যবহার করা হয়। এবার মনে রাখবে যে 1 ক্যারেট সমান সমান 0.2 গ্রাম। কি বললাম? যে 1 ক্যারেট সমান সমান 0.2 গ্রাম। নেক্সট কোশ্চেন দেখো, আয়তনের একক মৌলিক না লব্ধ একক? আয়তনের একক লব্ধ একক। এবার তোমাকে জানতে হবে যে মৌলিক একক আর লব্ধ একক কাকে বলে। তাহলে মৌলিক একক যারা হচ্ছে যে অন্যের উপরে নির্ভরশীল নয় তারা হচ্ছে মৌলিক একক, আর একাধিক মৌলিক এককের সমন্বয়ে যে এককগুলো তৈরি করা হয় তাদের বলা হয় লব্ধ একক। দেখো চাপের একক মৌলিক একক না লব্ধ একক? অবশ্যই এটা লব্ধ একক, কারণ চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। তারপরে দেখো অ্যাভোগ্রাম কি? অ্যাভোগ্রাম হচ্ছে অতি ক্ষুদ্র ভর মাপার একটি একক হচ্ছে যে অ্যাভোগ্রাম। নেক্সট কোশ্চেন, বার্ন কি? বার্ন হলো অতি ক্ষুদ্র ক্ষেত্রফল মাপার একক। এবার দেখো আজকে আমাদের লাস্ট কোশ্চেন যে চন্দ্রশেখর লিমিট বা সিএসএল কি? চন্দ্রশেখর লিমিট হচ্ছে ভর পরিমাপের সব থেকে বড় একক। তাহলে আজকের ক্লাসে আমরা কটা এসএ কিউ করলাম? আজকের ক্লাসে আমরা 35টা এসএ কিউ করলাম। আর এই 35টা এসএ কিউ যদি তুমি কমপ্লিট করতে পারো, আর আগে আমি তোমাদের কি করেছি 40টা এমসিকিউ করিয়েছি, তাহলে এই কোশ্চেন গুলো কমপ্লিট করো। দেখো প্রথম চ্যাপ্টার থেকে এর বাইরে আর কোনো কিচ্ছু আসবে না। তাহলে এরপরে আমরা কি কোশ্চেন নিয়ে আসবো? এরপরে আমরা 2 মার্ক ও 3 মার্কের কোশ্চেন গুলো নিয়ে আসবো। তাহলে এই ক্লাসগুলো করার জন্য তোমরা হ্যালো টপারস এর সঙ্গেই থাকো আর এই কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, হুবহু কমন পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।